রক্তদানের মহোৎসবকে ক্রমাগত উদযাপনের মাধ্যমে রক্তের ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার গাঙ্গাইল রোডস্থিত বিবেকানন্দ ব্যায়ামাগারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন। এই ব্যায়ামাগারকে আমরা শৈশবকাল থেকে আমরা দেখে এসেছি। আমি নিজেও এখানে এই ব্যায়ামাগারের কোনো এক সময় সদস্য ছিলাম, বেশি দিন ছিলাম না। তো সকালবেলা যখন মর্নিং ওয়াক করতাম, তো এখানে এসে আমরা ব্যায়াম করতাম ফিটনেসের জন্য, আর কিছু না। এখানে দেখতাম যে অনেকে বডি বিল্ডিং, তারপরে আপনার ওয়েট লিফটিং ইত্যাদি সেসব যারা যুক্ত ছিল, ওদের সাথে পুরনো পরিচয় ছিল। এখানে বলা হয়েছে এই ব্যায়ামাগার থেকে অনেকে পুরস্কৃত হয়েছে। শুধু ব্যায়ামাগারেরই নাম ওরা কুড়ায়নি, সমস্ত রাজ্যের থেকে, দেশের থেকে ওরা নাম কুড়িয়েছে। ব্যায়ামাগারের যেটা দীপা বলার চেষ্টা করেছে, যে যা দেখেছিল, দীপার তো বয়স কম, আমরাও যা দেখেছি এরকমই, খালি এই বিল্ডিংটা হয়েছে। আমাকে যা বললো যে ওএনজিসি থেকে এবং এমএলএ ফান্ড থেকে কিছু একটা পেয়েছিল। আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখবো, এবং আমরাও চাই ডেভেলপমেন্ট ছাড়া তো হবে না, আইন মেনে কিভাবে করা যায়, এবং এটা আমার বিধানসভার এলাকাতেও। তো নিশ্চয়ই আমি দেখবো এটাকে কিভাবে ডেভেলপ করা যায়। এখানে আজকের এই 75 বর্ষ পূর্তি উপলক্ষে যে রক্তের আয়োজন ওনারা করেছেন, রক্তদান শিবিরে যারা রক্ত দিতে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। যারা কালেকশন করতে এসছে, আমাদের যে ডাক্তারবাবু এবং প্যারামেডিক যারা এসছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব। এবং এই ধরনের ফিলান্থ্রপিক যে ওয়ার্ক, সেটা প্রতিটা ক্লাব, সংঘ বা ব্যায়ামাগার বা সামাজিক সংস্থা তারা সবসময় করবে, সেটা আমি আশা করছি। ত্রিপুরার মধ্যে ব্লাড ডোনেশন একটা রেনেসাঁ, এবং এটা কিন্তু এখানে এখন আমি বলবো একটা উৎসবের মেজাজে চারিদিকে মানুষ এগিয়ে আসছে, এবং এতে করে মানুষের, যে আমরা সবাই জানি যারা মুমূর্ষু ব্যক্তি, তাদেরও লাভ হবে। তো এই ধরনের দান, রক্তদান, এর থেকে বড় দান কিছু হয় না। আর এই ব্যায়ামাগারের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা নিশ্চয়ই করতে হবে। দেখা যাক কিভাবে করা যায়। এদিকে আমি নজর রাখবো, এবং আশা করি এই ব্যায়ামাগারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক।